গাজায় রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বন্ধের দাবি জাতিসংঘের। গাজা পরিস্থিতিতে রাজনৈতিক হস্তক্ষেপ জরুরি বলে জানিয়েছে জার্মানি। ইসরায়েলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইইউ। ইয়েমেনের হুদেইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলা। সিরিয়ায় আসাদ সরকারের নিরাপত্তা কমান্ডার গ্রেপ্তার। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে জাতিসংঘের তদন্ত কমিশন। গণহত্যা পরিচালনায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হার্স্ক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে অবিলম্বে গাজায় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের হাই কমিশনার ভলকার তুর্ক। তবে জাতিসংঘের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা পরিচালনার প্রামাণ্য স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের প্যালেস্টাইন ও ইসরায়েল বিষয়ক তদন্ত কমিশন বলছে, গাজায় রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে অবিলম্বে গাজায় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। মঙ্গলবার জেনেভায় জরুরি বৈঠকের পর তিনি বলেন, পুরো বিশ্ব যুদ্ধের অবসান চায়। প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলিরাও শান্তির জন্য চিৎকার করছে। It's absolutely clear that this carnage must stop, and it has to stop at once. It's also important the whole world screams for peace. Palestinians, Israelis scream for peace. কাতারে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে আয়োজিত জরুরি অধিবেশনে তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। ভলকার তুর্ক বলেন, দোহায় হামলার ঘটনা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ এবং এটি বেআইনি। এর আগে সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সদর দপ্তরে গাজায় গণহত্যা সংক্রান্ত বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশ করে সংশ্লিষ্ট কমিশন। এতে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা হয়েছে এবং এটা চলমান, যা ইসরায়েল রাষ্ট্র পরিচালিত বলে প্রমাণ পেয়েছেন তারা। গণহত্যা পরিচালনায় ইসরায়েল রাষ্ট্রকে সরাসরি দায়ী করে তদন্ত প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অভিযুক্ত করা হয়। রাষ্ট্রের এজেন্ট হিসেবে তারা গণহত্যা পরিচালনা করছে বলে অভিযোগ করেন জাতিসংঘের প্যালেস্টাইন ও ইসরায়েল বিষয়ক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই। Genocide is occurring in Gaza. We haven't gone into Palestine yet. We will, because this is a permanent commission. And we named the 3 individuals that we felt were responsible. গাজায় চালানো গণহত্যাকে রুয়ান্ডার সাথে তুলনা করেন নাভি পিল্লাই। তিনি বলেন, নেতানিয়াহু গাজা সিটিকে প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন এবং সমস্ত বাসিন্দাদের চলে যেতে বলেছেন। অথচ গাজার প্যালেস্টিনিয়ানদের যাবার কোনো জায়গা নেই। গাজা সিটি খালি করার নির্দেশনার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী সতর্কতার সাথেই প্রতিহিংসার ঘোষণা দিয়েছেন। A crime constitutes murder if the person intended to kill that person. That's a crime. But for genocide, it has to involve the overarching intention of destroying a group in whole or in part. In the Rwandan genocide, the group were the Tutsis, and here the group are the Palestinians. জাতিসংঘের ইস্ট জেরুজালেম এবং ইসরায়েল সহ অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক তদন্ত কমিশনের চেয়ারম্যান পিল্লাই আরও বলেন, জাতিসংঘে কাজ করার কারণে তার উপর ইসরায়েলের সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকির কোনো মানে নেই। তিনি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নাভি পিল্লাই বলেন, নিষেধাজ্ঞা নয়, এই মুহূর্তে প্যালেস্টিনিয়ানদের দুর্ভোগকে অগ্রাধিকার দেওয়া উচিত। দায়িত্বের শেষ পর্যন্ত এই লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি জানান। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। গাজার পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ জরুরি, এমনটাই মনে করছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়ারেফুল। জাতিসংঘের গাজায় গণহত্যা বিষয়ক তদন্ত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মঙ্গলবার তিনি বলেন, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন। বার্লিনে একটি যৌথ সংবাদ ব্রিফিংয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মেলমার স্টেনগার্ড বলেন, ইসরায়েলি সরকারের উপর আরও চাপ প্রয়োগ করতে হবে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, আমেরিকার সাথে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি যে প্রচেষ্টা রয়েছে ইসরায়েলের হামলা তা আরও ত্বরান্বিত করেছে। গাজায় চলমান গণহত্যা বন্ধে রাজনৈতিক হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াডেফুল। গাজা ইসরায়েল পরিচালিত গণহত্যা বিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজার পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং দুর্ভোগের অবসান ঘটাতে অবশ্যই একটি যুদ্ধবিরতির প্রয়োজন। তিনি গাজা সিটি দখল অভিযানের নিন্দা জানান এবং ওয়েস্ট ব্যাংকে সম্ভাব্য ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার প্রতিবাদ করেন। গাজা উপত্যকায় ইসরায়েলের আরও উপস্থিতি এবং ওয়েস্ট ব্যাংকে সংযুক্তিকরণ প্রচেষ্টার ওপর আমরা নজর রাখছি। উভয় ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট, এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর জন্য আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ দরকার। জাতিসংঘের আসন্ন 2 স্টেট সলিউশন কনফারেন্সে অংশগ্রহণ করবেন জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া উচিত নয়, তবে অবশ্যই 2 রাষ্ট্র সমাধান সম্ভব উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা পরিষদের অনুরূপ একটি প্রস্তাবে তারা সমর্থন দিয়েছে। এই সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মেলমার স্টেনগার্ড। তিনিও ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর বিষয়ে জোর দেন। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূখণ্ডে যে কোনো ধরনের পরিবর্তন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। We are extremely worried about the situation in Gaza and we mean that we need to put more pressure on the Israeli government to let humanitarian aid in, but also on Hamas. এদিকে কাতারে ইসরায়েলের হামলার ঘটনা আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি নবায়নের প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে দোহা। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, আমেরিকার সাথে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নতুন একটি চুক্তির যে প্রচেষ্টা রয়েছে ইসরায়েলের হামলা তা আরও ত্বরান্বিত করেছে। দোহা সফররত স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সাথে আলোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল বলেও জানান তিনি। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। গাজায় চলমান আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার EU কমিশনাররা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন EU মুখপাত্র পলা পিনিও। তিনি জানান, নিষেধাজ্ঞার আওতায় EU এর সাথে ইসরায়েলের যেসব বাণিজ্যিক চুক্তি রয়েছে কমিশনারদের বৈঠকে সেগুলো বাতিলের প্রস্তাবও করা হবে। গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনার প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটির মন্ত্রিসভার সদস্য এবং EU এর সাথে বাণিজ্য চুক্তির কিছু অংশ বাতিল করার পরিকল্পনা করছেন তারা। বুধবারের বৈঠকে কমিশনাররা ইসরায়েল বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে ইসরায়েলের সাথে EUর বাণিজ্য বিষয়ক ইউরো মেডিটেরিয়ান চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে কিছু বিষয় কাউন্সিলের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। ইসরায়েলের বিষয়ে ঠিক কী ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে গত সপ্তাহে চিফ কমিশনার উরসুলা ভন ডার লিয়েন আগেই সে বিষয়ে জানিয়েছেন। ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী সমুদ্র বন্দর আল হুদেইদায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার ইয়েমেনের স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলার কয়েক ঘণ্টা আগে বন্দর খালি করার নির্দেশনাও দিয়েছিল ইসরায়েল। হামলা পরিচালনার সময় অপারেশন রুমে ঘটনা পর্যবেক্ষণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েক মিনিট আগে তাদের পাইলটরা ইয়েমেনের হুদেইদা বন্দরে আক্রমণ করেছিল, যা হুথি সন্ত্রাসী সরকারের প্রধান সরবরাহ বন্দর। গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলার পর ঘোষণা দিয়ে এই হামলা করল ইসরায়েল। গত বুধবার রাজধানী সানায় হুথি সরকারের প্রচার বিভাগের সদর দপ্তর সহ একাধিক হামলায় ৩৫ জন নিহত হন। সিরিয়া বাশার আল আসাদ সরকারের সময়ের একজন নিরাপত্তা কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দেশটির দ্বারা প্রদেশের স্থানীয় প্রশাসন সন্দেহভাজন সাদিস মাদিকে গ্রেপ্তারের কথা জানায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে 2021 সাল দারায় বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে অগ্রণী ভূমিকা পালন করেন। ওই ঘটনায় সাদির বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের উপর গুরুতর দমন পীড়নের অভিযোগ আনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার নতুন সরকার দেশটির গৃহযুদ্ধের সময় নাগরিকদের উপর সংগঠিত অপরাধের জন্য সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। সৌদি আরবে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের রিয়াদ আগমন উপলক্ষে রিয়াদ মহানগর বিএনপির উদ্যোগে অভিজাত গালফ টলেডো রেস্তোরান্টে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে শ্রমিক দলের নেতা বিপ্লব হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিদ্দিকুর রহমান ইমরান, হামিদুল হক শামীম, কারি আব্দুল হাকিম, শামসুল আলম ফকির, আব্দুল কুদ্দুস এবং শফিকুল ইসলাম সহ অনেকে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।